শকিং নিউজ শুনলাম। হয় না লাইফে সবসময় যে একটা সময় সব কিছু ঠিকঠাক চলছে, সবার লাইফে হয়তো এরকম একটা ব্যাপার আছে, আমাদের লাইফে তো এরকম হয় যে একটা সময় সব কিছু এরকম ঠিকঠাক চলছে, তারপর হুট করে একটু আবার ডাউন হয়ে যায়, আবার নতুন ঘর দেখতে হবে 3 মাসের মধ্যে। আদর করলেই তখন গায়ে উঠে যায়। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে সাবান লাগালে পরে এখান থেকে একটা পয়েন্ট বের করে উপরে তুলে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। বা এই মুখটা এখন বন্ধ করে দেবেন তো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 56 ডেইলি ব্লগ। আমি হচ্ছে অচিন্ত বর্মন, আর ওয়েলকাম টু মাই চ্যানেল অচিন্ত বর্মন ব্লগস। তো যাই হোক, তো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে তোমার ডে 56, আর ব্যাপারটা হচ্ছে যে এক্সাম, আর আমার হচ্ছে বাদ দিলে আর একদিন বাকি এক্সাম। আর এখন অবধি পড়া কোনোটাই ভালো করে কমপ্লিট হয়নি, পড়া কী হবে জানি না এক্সামে। আর আমাদের বাড়িতে যে কলের কাজটা হচ্ছিলো সেটা হচ্ছে এখনও অবধি মানে ঠিকঠাক হয়নি, জল এখনও লিকেজ করছে, দেখাচ্ছি দাঁড়াও। ওয়েদারটা হচ্ছে দারুণ, যে হচ্ছে মেঘলা একটা করে রয়েছে, মানে না গরম না ঠান্ডা, মানে বেশি গরম না বেশি ঠান্ডা না, মেঘলা করে রয়েছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওই যে নিচে কল দেখলে এখনও জল পড়ছে, এত কিছু ঠিক করার পরে। তো আজকে হচ্ছে 2টোর দিকে হয়তো আমাদের ওই কাজ হবে, বাথরুমের পুরো পাইপ লাইন আবার চেঞ্জ করা হবে, বাইরে দিয়ে করা হবে। ওটা তো ভেতর দিয়ে করা ছিল, বাইরে দিয়ে করা হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন দেখা যাক কখন আসে ওই কলের মিস্ত্রি, ওরা ঠিক করতে সব কিছু। আর তার আগে স্নান করে রাখতে হবে। আর এখানে উত্তম ভাইয়া করছে ব্রাশ, আর এখানে डॉगी भैया। कैसे हो डॉगी भैया? टिन भैया, हाँ कैसे हो? अच्छा हो, ठीक हो गया? आदर করলেই তখন গায়ে উঠে যায়। দেখো বিস্কুট খেলাতে গাইস, বিস্কুট খা যা। पकड़ो बिस्कुट पकड़ो। কি ব্যায়াম করছে খালি না, কি জল একটু পরে আর থাকবে না, আর ওরা আসবে কাজ করতে কলের, তার জন্য স্নানটা করে নিই তাড়াতাড়ি, তারপর স্নান করে তারপর পড়তে বসবো। তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর। তো বন্ধুরা, তোমরা দেখেছিলে স্নান দান করে পড়তে বসেছিলাম। তো পড়তে বসার পরে আবার একটু ছাদে এসে গেছি, কারণ আজকে একটা শকিং নিউজ শুনলাম। তো আজকে হচ্ছে কত তারিখ? আজ যেন 25 তারিখ। তো আজকে 25 ফেব্রুয়ারি। তো আজকে শকিং নিউজ শুনলাম। হয় না লাইফে সবসময় যে একটা সময় সব কিছু ঠিকঠাক চলছে, সবার লাইফে হয়তো এরকম একটা ব্যাপার আছে, আমাদের লাইফে তো এরকম হয় যে একটা সময় সব কিছু এরকম ঠিকঠাক চলছে, তারপর হুট করে একটু আবার ডাউন হয়ে যায়, তারপর আবার একটা নর্মাল টাইম চলে আসে, যে টাইমে না কিছু হচ্ছে না কিছু হচ্ছে। তো যাই হোক, এই এত কিছু বলার কারণ হচ্ছে একটাই, যে এই যে ফ্ল্যাটটায় আমরা আপাতত থাকতাম সেটা হচ্ছে রেন্টেই থাকতাম। তো আজকে হচ্ছে বাড়িওয়ালা আর কি জানালো যে ঘর দেখতে হবে 3 মাসের মধ্যে, 3 মাস টাইম দিয়েছে আমাদেরকে ঘর খোঁজার জন্য। তো প্রবলেম কিছুই না, আমাদের প্রবলেম কোনো কিছু হয়নি। প্রবলেম হয়েছে যে ওনার ঘর হচ্ছে রেনোভেশন করবে, মানে কিছু পুরোনো বিল্ডিং যেহেতু যেটা এটা, তো কিছু জায়গা খসে গেছে, তারপর ওই পাইপ লাইনের কাজ হচ্ছিলো। তো আরও ওনার ঘরের ভিতরে অনেক কী কাজ করাবে শুনি বললো ঘর দেখতে হবে 3 মাসের মধ্যে। তো যারা ভাড়া থাকে তারা অবশ্যই এটা বুঝতে পারবে, রিলেট করতে পারবে যে কতটা একটা মুশকিল হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া, তারপর সেখানে আবার হচ্ছে অ্যাডজাস্ট করা। একটা জায়গায় 2-4 বছর থাকতে অভ্যাস হয়ে যায় সেই জায়গাটা, সব কিছু সেই জায়গাটা সকালবেলা ওঠা, তারপর যেখানে শুই, তারপরে হচ্ছে ঘরের সব কিছু একটা মনে যেন অভ্যাস হয়ে যায়, তারপরে আবার একটা নতুন জায়গায় গিয়ে নতুনভাবে আবার অভ্যাস। তো স্থায়ী কোনো ব্যাপার নেই, অস্থায়ী ব্যাপার। আবার নতুন ঘর দেখতে হবে 3 মাসের মধ্যে। তো এটার জন্য এটা একটা শকিং নিউজ। তো নর্মালি আমরা এই বাড়িতে ছিলাম প্রায় এটা ধরে 4 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, মানে 20-তে এসেছিলাম হয়তো, 4 বছর প্রায় হয়ে গেছে। তো 4টা বছর এখানে কেটে গেল, এইখানে এই ছাদে, মানে এই বাড়িটাই বলতে গেলে সবথেকে বেস্ট বাড়ি ছিল, যে বাড়িতে ছাদ ছিল, এত বড় একটা ছাদ যখন তখন আসা যায়। প্লাস হচ্ছে ভাড়া বাড়িতে যেটা হয় পায়খানা বাথরুম জল কলের অসুবিধা হয়, তো সেটাই এখানে সব কিছু ঠিক ছিল যেহেতু এটা ফ্ল্যাট ছিল। এখন দেখতে হবে আবার এরকম টাইপের যদি ভালো পাওয়া যায়, আর মূলত সেরকমটা ভালো বাড়ি পাওয়া যায় না, খুঁজতে হবে এখন আরও অনেক। তো সামনে আমার এক্সাম ছিল 27 তারিখে, আর এটা শুনে একটু
আবার একটা মাথার ভিতরে টেনশন ঢুকে গেল যে এই মালপত্র ঘরের ভিতরে তোমরা দেখেছো কত কি মালপত্র আছে, আলমারি ফালমারি, সেগুলোকে নিয়ে আবার একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া। আর এটা তো ছিল 5 তলায়, তো 5 তলায় একটা সিঁড়ি, লিফট ফিটও নেই, সব মাল আবার নামাতে হবে, নামিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এটা একটা আলাদা একটা ব্যাপার, অনেক খাটনির ব্যাপার, কষ্টের ব্যাপার। তো যাই হোক, এখন বলে দিয়েছে উনি যেহেতু 3 মাসের মধ্যে চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করতে হবে। সমস্যা কিছুই ছিল না, উনি শুধু ঘর রেনোভেশন করবে তার জন্য। এখন দেখা যাক নতুন কোথায় ঠিকানা হয় আবার। আর এক্সামের আগেই এটা একটা শুনলাম, শুনে একটা টেনশন। এখন ঘর দেখতে বেরোতে হবে, খুঁজতে হবে ঘর কোথায় ভালো পাওয়া যায়। হ্যাঁ, যারা ভাড়া থাকে তো একটা ব্যাপার হয়ে যায়, কিরকম যা যাবার একটা ব্যাপার হয়ে যায়, যে কোনো স্থায়ী ব্যাপার নেই। তো সেই ব্যাপারটা হয়েছে, এখন আমার অন্য জায়গায় খুঁজতে হবে। চলো, আজকের মুডটাই খারাপ হয়ে গেল ভিডিওর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিন কী করি দেখতে থাকো। অনেকক্ষণ অনেক কথা বলে দিলাম, দেখতে থাকো। আর এই বাড়িতে হচ্ছে ওই কল ঠিক করতে আসবে 2টোর সময়। আর কল ঠিক করতে এলেও কি যায় আছে, আমরা এতে থাকবো না। হাত বাড়িয়ে বন্ধ করতে। মাল দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে এখনও বাথরুমের কাজ চলছে, মানে যে পাইপলাইনগুলো ভেতর দিয়েছিল সেটা এখন বাইরে দিয়ে হচ্ছে, যেহেতু ভেতরগুলো ফেটে গেছে। ঘুম আমার 12টা বেজে গেল, দুপুরে ঘুমে। তো ওনারা এসেছিল হচ্ছে 3:30টার দিকে, আর এখন প্রায় 5টা বাজে, কাজ এখনও চলছে। আবার নামতে হবে, ওই পাইপটা বাইরে দিয়ে হয়ে যায়। তো প্রায় সন্ধ্যায় হয়ে এসছে, আর আজকে দুপুরবেলা আর ঘুম হলো না অন্য দিনের মতো, কারণ ওই কাজ করছে তাই দেখছিলাম বসে বসে। আর এখনও কাজ কমপ্লিট হয়নি, প্রায় অলমোস্ট হয়ে যাওয়ার মতো। আর ওই দেখো ছাদে কারা ক্রিকেট খেলছে, আর সানসেট অলরেডি হয়ে গেছে দেখছি। তো কাকু এখন আবার নামবে, নেমে ওখান থেকে জয়েন করবে। বাপরে বাপ, বাপরে সেই ভয়ানকভাবে কাকু আবার নামবে, ভেলা করে। তার জন্য দড়ি ফড়ি বাঁধা হয়ে গেছে অলরেডি, এবার দড়ি নিচের দিকে ছাড়ছে, আর ওই ভেলা করে নামবে। বাবা দেখলেই ভয় লাগে, 5 তলার উপরে ওই দড়ি দিয়ে নামবে। ওই পাইপটাকে জয়েন করবে, ওই পাইপটাকে জয়েন। কাজ অনেক রিস্কের কাজ, আর হচ্ছে অনেক ভয়ানক কাজ। বাপরে, কলের কাজ দেখছি অনেক ভয়ানক কাজ, অতটাও সহজ না, অনেক ভয়ানক কাজ। আর সন্ধ্যা হয়েই তো গেল প্রায়, আবার পড়তে বসতে হবে, কারণ হচ্ছে 27 তারিখে এক্সাম। কতবার বললাম, এদিকে পড়তে বসলাম শুধু একবারই, সন্ধ্যাবেলা বসতে হবে, নাহলে আর উপায় নেই, পড়তে হবে। পড়ছে ওই দেখো, বাপরে বাপ।
বাপরে, ওঠার সময় কোনো সেফটি ছাড়াই এরকম মানে দড়ি ধরে 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 উঠলো, আর নিচে পুরো 5 তলা। বাপরে, আমার ওঠার ওই যখন উঠলো, নামাচ্ছে বেশি, ওঠার সময় যখন উঠলো তখন বেশি ভয় লাগলো। বাপরে, উনি তো ক্যাজুয়ালি করলো, বাট আমার বাপরে হার্টবিট বেড়ে গেছিলো যখন ওই উঠছিল। শুধু দড়ি, কোনো সেফটি ফেফটি নেই, ওই দড়িটা শুধু বেয়ে বেয়ে উঠছে। এসব ভয়ানক কাজ, বাপরে বাপ। তো মনে হচ্ছে আপাতত হয়ে গেছে, কারণ ওখান থেকে জয়েন্টটা করে দিয়েছি আর ভেতরের লাইন অলরেডি করা হয়ে গেছিলো। তো মনে হচ্ছে অলরেডি হয়ে গেছে, দেখা যাক। তো সব জায়গায় জল চলে এসছে সুন্দরভাবে। এটা খুলে হাওয়া দিতে হবে, কলের মুখগুলো খুলে এখন এখানে চলে যাবে, এটাকে পরে লক, এটা পরে খুলে নেওয়া যাবে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। এবার আপনি যদি শাওয়ার করবো তাহলে এখান থেকে কেটে পয়েন্ট এখানে কোয়ালিটি লাগিয়ে দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে শাওয়ার লাগালে পরে এখান থেকে একটা পয়েন্ট বের করে উপরে তুলে দিতে হবে, অ্যাড করে দিতে হবে এর সাথে। বাহ, এই মুখটা এখন বন্ধ করে দেবেন তো? না, ওটা তো বেসিনে জল আসছে। তো তখন হচ্ছে বাড়ির মালিক এসেছিল, ওই কথাটা বলছিল যে কিভাবে কি লাগানোর ব্যবস্থা হবে, বাড়ির মালিক এসেছিল। আর এখন আমি পড়তে বসেছি, যেহেতু এক্সাম, আর এই একটা টেনশন মাথা মতো ঢুকে গেছে ঘর চেঞ্জ করার, তো যেটা আর যাবে না। তো ওইসব কথা বাদ দাও, এখন আপাতত এক্সাম। আর আজকের মুডটা অতটাও ভালো নেই, মন মেজাজটা একটু খারাপ, বাড়িতে সবাই চিন্তিত, এখন আবার ঘর চেঞ্জ করতে হবে, ঘর খুঁজতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।